মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে সকালবেলা এখান থেকেই ভিডিওটা শুরু করছি। আর আজকে সোমবার, আর এখন বাজে 7:30। 7:30টার দিকে বাসি বাসন মাজতে চলে এসেছি। খুব একটা বাসন নেই, তবে আজকে তাড়াতাড়ি কাজগুলো করছি। আর তোমরা হয়তো টাইটেলের থাম্বনেল দেখে বুঝে গিয়েছো তো। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি বাজারে, আর সেই ড্রেসিং টেবিলটা কিনতে, যেটা কিছুদিন আগে গিয়েছিলাম, অর্ডার দিয়ে এসেছি, সেটাই আজকে ফাইনালি আজকে। তো এদিকে দেখো, সে যে কালকে তক্তাটা বানিয়েছিলাম, তো সেইগুলোর মধ্যে সমস্ত কৌটো রেখে এবার এই যে টেবিলটা অনেকটা ফাঁকা হয়েছে, তো এখানে সবজিগুলো রেখে দেবো। তাহলে টেবিলটার মধ্যে এখন সবজি ভাত এসব রাখতেও পারবো আর খেতেও পারবো। তো চলো সুন্দর করে এগুলো গুছিয়ে একটার উপর একটা সাইড করে রেখে দেই। আর আজকে না অনেকটা কাজ আছে বাড়িতে। তো দেখো এবার ঝুড়িটা টেবিলটা কতটা পরিষ্কার লাগছে। সমস্ত কিছু কালকে তো আর করা হলো না, এমন ঝড় এসেছে। তো এদিকে সব কিছু রেখে দিয়েছি লাইন লাইন করে। আর এই যে প্লাইটা দেখছো, এটা দিয়ে কিন্তু আরেকটা বানাবো। সেটা এই সাইডেও বানাতে পারি বা এই সাইডেও বানাতে পারি, এখনও ঠিক হয়নি। তো এখানে রাখার ইচ্ছা আছে, বাসন রাখার র্যাক কেনা হয়নি, এখনও কিনবো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে বাসনগুলো, এগুলো দেখো ধুলো পড়ে কি হয়েছে, এগুলো মাজবো। তবে আজকে আর সময় নেই, আজকে যাবো বাজারে। দেখতে পাচ্ছ এই দেখো কত ধুলো। ঝুড়িটা দেখো, এই বাসনগুলো মানে এখানে সমস্ত কিছু বাটি, যেহেতু ঝুড়িতে খুঁজে পাওয়া যায় না, বাটিগুলো এখানেই রাখা হয়। কিন্তু বাটিগুলো একদম অবস্থা শেষ। তো এগুলো এখন আপাতত এইভাবে থাক, ঘরটা মুছে বেরিয়ে পড়বো, বাজারে যাবো আজকে। এখানেই রেখে দিলাম, আর এই পাশটা পুরো পরিষ্কার করে রেখে দিচ্ছি। দেখো আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘর বাসি কাজ সমস্ত করে এখানে গ্যাসটা মুছে, নিচে যে ঘরটা দেখছো মানে সেটাও মুছে নিব। আর গ্যাস ট্যাসগুলো মুছার পর ঘরটাগুলো মুছে তারপরে কিন্তু দেখতে অনেকটা পরিষ্কার লাগে। আর গ্যাস আর ঘর রোজই মুছতে হয়, নাহলে কিন্তু নোংরা নোংরা হয়ে থাকে। তো চলো ফটাফট গ্যাসটা মুছে নেই। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, মানে ঝড় হয়েছিল, তো বাড়ি ঘরে তো জানি অবস্থা খুবই খারাপ। তো সমস্ত দিক সামলিয়ে তারপরেই বাজারে যেতে হবে। যে একবারে হুট করে বাজারে চলে গেলাম তা তো না, এদিকে সমস্ত কাজ করছি। তো এদিকে যে একটা ধারটা আছে সেটা মানে জল পড়ে পড়ে না নষ্টই হয়ে যাচ্ছিলো। তো এদিকে এটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর বৃষ্টি কমে যাওয়ার পর যখন রোদ্র উঠে তখন মনে হয় যেন আজকে একটুখানি বৃষ্টি টিষ্টি পড়বে না, যার জন্য এটা মুছে নিচ্ছি। তো প্লাস্টিকগুলো সরিয়ে ভালো করে মুছার পর এই যে আগের ড্রেসিং টেবিলটা দেখছো, তো সেখানে না অনেক ছোট ছোট জামা, না মানে যে জামাগুলো এখন আর ভালো লাগে না, তো সেই জামাগুলো এখানে আছে। একসময় এই জামাগুলো পরে আমি প্রাইভেটে যেতাম। প্রাইভেটে যাওয়ার জন্য তো অনেক জামা কাপড় লাগতো, তাই না? তো এই জামাগুলো পরে আমি প্রাইভেটে যেতাম। এখন আর এই কোথাও যাওয়া হয় না প্রাইভেট, তো এখন এই জামাগুলো এইভাবে ভাজ করে রেখে দিয়েছি। এই যে সাদা কালারের কুর্তিটা দেখছো, এই কুর্তিটা আমার খুব ভালো লাগে, মানে এই কাপড়টা খুব ভালো লাগে। এখন আর এরকম ধরনের কাপড় পাই না। তো এদিকে টপগুলো দেখছো, এগুলো আর কি প্রাইভেট যাওয়ার জন্য কাপড়গুলো ছিল, সমস্ত যে ছিল এগুলো সব প্রাইভেট যাওয়া। এটা নষ্ট হয়েছে, দাগ টাগ লেগেছে, এটা আমি একসময় দুর্গাপুজোতে নিয়েছিলাম। তো চলো মানে একটু একটু করে তোমাদের সমস্ত জামা কাপড়গুলো দেখিয়ে দিচ্ছি। আমিও দেখছি, মানে আমি অনেকদিন থেকে দেখিনি, তো আমিও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। আর এই যে হোয়াইট কালারের টি শার্টটা দেখছো, এটা আমি নতুন মানে কিনেছি, এখনও একদিনও পরিনি, সেটাই দেখছিলাম। তো ভাবছিলাম সেটা ওকে দিয়ে দিব। তো চলো এই যে এটা দেখছো, এটা একটা আমার ওয়ান পিস, সেটাও আমি এক সময় পয়লা বৈশাখের সময় কিনেছিলাম। তো এই জামাগুলো নতুনই আছে, বেশিরভাগ তো পরা হয়নি, এখন আর পরাও হয় না। আর এটাও একটা ওয়ান পিস, এটা হোয়াইট কালার আর ব্ল্যাক কালারের মধ্যে, এটা আমার খুব ফেভারিট ছিল একসময়, আমি এটা পরে যেতাম। তো এটা খুব সুন্দর। তো চলো এইসব জামা কাপড় দেখতে দেখতে আমার আবার সময় হয়ে যাচ্ছে, আমাকে আবার সমস্ত কিছু গোছাতে হবে, বাজারে যেতে হবে, বাজার থেকে আবার আসতে হবে। আর এখন যা গরম পড়েছে কি বলবো, গরমের দিনে কোথাও যেতেও ইচ্ছে করে না। তারপরে যে দেখতে পাচ্ছ জামাগুলো এখন বিছানা থেকে আমি রেখে দেবো একটা গামলার মধ্যে, পরে এগুলো ভাঁজ করে রেখে দেবো। আর জ্যামিতি বক্সটা দেখছো, সেটা আমার মাধ্যমিকের সময় আমাকে আমার বাবা কিনে দিয়েছিল। আমি মাধ্যমিকের সময় দুটো জিনিস খুব যত্ন করে রেখেছি, এক জ্যামিতি বক্স আর এক ঘড়ি কেনা আর জ্যামিতি বক্স কেনা। এই দুটোর কেনার একটা কারণ ছিল, মানে লাগবে আর কি, কারণ সেরকম কিছুই না। তো সেগুলো খুব যত্ন করে রেখে দিচ্ছি। ঘরের দেখো এখনকার অবস্থাটা, আর পরেকার অবস্থাটা তোমাদের দেখিয়ে দেবো। ওইখানে সমস্ত কিছু মানে মেকআপের জিনিস, মানে আর কি কসমেটিকের প্রোডাক্টগুলো একটা গামলায় রেখেছি। কাপড় রাখার না একটুও জায়গা নেই, বিশ্বাস করো। তো দেখতে পাচ্ছ এই যে এখানে ঠেসে কাপড় রাখা হয়েছে। আর এই যে ঝুড়িটা একদম নিচ থেকে উপর পর্যন্ত, আল্লাহর মধ্যে তো বেশি কাপড় রাখলে জানোই একদম বাজে লাগে দেখতে, সিম্পলের মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে রাখি। আর এদিকে ঝুড়িটা একদম নিচ থেকে উপর পর্যন্ত কাপড়, এত কাপড়, যার জন্য আমি এমন ধরনের ড্রেসিং টেবিল কিনতে চাচ্ছিলাম যেটা আমার আলমারি টু ড্রেসিং টেবিল থাকবে। তো এই যে বিছানাটা একটুখানি গুছিয়ে রাখলাম,
বিছানার অবস্থা তো খুবই খারাপ হবে, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। কাপড়গুলো আপাতত গামলার মধ্যে রেখে বিছানার নিচে রেখে দিচ্ছি। ড্রেসিং টেবিলটা যতটা পারবো ফাঁকা করে নিব, কারণ ওই ড্রেসিং টেবিলটা তো চলে আসবে না, আজকেই চলে আসবে। তারপরে দেখো আমি টোটোতে করে বেরিয়ে পড়েছি বাজারে গিয়ে, আমি কিন্তু একা যাইনি, মাও গিয়েছে। তারপরে এখানে চলে আসলাম দেখতে বলতে কি, আমি তো অর্ডার দিয়ে গিয়েছিলাম, তো সেটাই কি করেছে মালিকটা, আমি যেরকম একটা বানাতে বলেছিলাম সে ওরকম 6টা বানিয়েছে, যার জন্য এতটা দেরি হলো। 6টা বানিয়ে তাহলে অন্যগুলো সেল করে দেবে অন্য কাস্টমারের কাছে, আর বাকিটা আমার কাছে। তো দেখতে পাচ্ছ এখানে এটাই হয় সেটা, যেটা আমি দিয়েছিলাম, মনের মধ্যে করে বানাতে বলেছিলাম, যে আমি একটা মনে থেকে ডিজাইন দিয়েছিলাম যে আমাকে এরকম এরকম লাগবে। তো ফাইনালি দেখে না, সত্যি সামনে থেকে দেখে অনেক ভালো লাগছিল। তারপরে আমি আবার একটুখানি টুকটাক দেখছিলাম। এই যে ড্রেসিং টেবিলগুলো দেখছো, আমার এগুলো একদম পছন্দ না। এই যে একটা দেখতে পাচ্ছ, আরও বললাম না অনেকগুলো বানিয়েছে। তো সাইডে আরও ছিল, আর গেলাম না, কেন কি আমি তো আর দেখতে আসিনি, আমি তো যেটা কিনে মানে বলেছি সেটা নেব। তো এই যে ড্রেসিং টেবিলগুলো দেখছো, এই ড্রেসিং টেবিলগুলো আমার একটাও ভালো লাগেনি। তো আমি যেটা একটা বানাতে দিয়েছিলাম সেটা আমার নিচেই রাখা আছে, আমি তবু উপরে আসলাম দেখতে। তারপরে এখানে আর কি মালিকের সঙ্গে কথাবার্তা বলে অ্যাড্রেসটা দিলাম, যে অ্যাড্রেসে চলে আসবে সেই অ্যাড্রেসটা দিয়ে তারপরে আমি নিচে নেমে যাচ্ছি। আর এখানে অনেক খাট আছে, স্টিলের খাট আর কি, অনেক ডিজাইনের আছে। তো এই যে ড্রেসিং টেবিলটা এটাই হয়, অনেকগুলো বানিয়েছে, তো তোমাদের একটুখানি ঘুরে ঘুরে দেখালাম। তো চলো নিচে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এটা নিচে নামিয়ে রেখেছে, আমি নিব বলে ওটা আর উপরে তোলেনি। তো তবু আমি উপরে গিয়ে সমস্ত কিছু দেখে আসলাম। এটা আমার জন্য রেখেছে এই সাইড একটা, মানে নিচে আর কি, মালটা যখন এসেছে তখন উপরে ওঠায়নি, এটা আমার জন্য নিচেই রেখে দিয়েছে। তারপরে আমি চলে এসেছি বাজার থেকে বাড়িতে। একটু আগে বাড়িতে আসলাম, এসে হাত মুখ ধুয়ে একটুখানি ফ্যানের হাওয়া খেয়ে, যা গরম পড়েছে স্নান করেই গিয়েছিলাম। গরমে তো পুরো শরীর ঘেমে একদম শেষ। তবু কিছু করার নেই, আমাকে কাজ করে যেতেই হবে, কেন কি একটু পরে চলে আসবে। 1 ঘন্টা সময় নিয়েছে, 1 ঘন্টা মানে 1 ঘন্টা পর চলে আসবে। এখন এই যে জিনিসগুলো দেখছো, এগুলো আমাকে সমস্ত কিছু যেন একা একা সরাতে হচ্ছে। বাড়িতে কেউ নেই, মা এখনও বাজারেই আছে, মা বাজার করছে, আমি টোটোতে করে চলে এসেছি। এই যে ড্রেসিং টেবিলটা, ওইটা কিন্তু খুবই ভারী, আমি একা তুলতেই পারছিলাম না। মানে কি করব, এখানে না বুনু আছে বাড়িতে, না মা আছে, না বাবা আছে, কেউ নেই। তখন আমি লাস্টে কি করলাম, পাশের বাড়ি একটা ভাইকে ডেকে আনলাম। তবু সে স্নান করতেছিল, তখন তাকে বললাম যে একটুখানি এটা ধরে দেওয়ার জন্য, তখন সে চলে আসলো, এক কথায় কিন্তু চলে আসলো। এই যে একটা ভাই দেখতে পাচ্ছ, একেই কিছু একটা হলে একেই ডাকি, কিন্তু একেও সবসময় পাওয়া যায় না জানো, এরা তো বাচ্চা বাচ্চা বলতে এই বয়সটা তো খুব চঞ্চল, একবার এখানে যায় একবার ওখানে যায়, খুঁজে পাওয়া যায় না। তখন দেখলাম বাড়িতেই এসে স্নান করছে, তখন তাকে ডেকে আনলাম। তারপরে মানে সে হয়তো আমার থেকে ছোটো বা আমার থেকে পাতলা, কিন্তু তার শক্তি আমার থেকে অনেক বেশি, যতই হোক ছেলে মানুষ তো। তারপরে এই যে ওয়ার্ড্রপটা দেখছো সেটাকেও সরিয়ে নিব, কারণ ওইটাকে আরও একটু ওই সাইডে চাপাতে হবে, ড্রেসিং টেবিলটা একটুখানি চওড়াটা বেশি আগেরটার থেকে। তো এইভাবে কষ্ট করে নিচ্ছি, কি আর করবো বলো। তারপরে এইদিকে দেখো, এখানে এই ওয়ার্ড্রপটার আর কি এত মাকড়সা হয়েছে, দেখো এগুলো তো আর আমরা সবসময় তুলতে পারি না, মানে ঝাড়তে পারি না বা পরিষ্কার করতে পারি না, যখন সরাসরি হয় তখনই একটু করি। তো এই যে টিনটা দেখছো পুরো মাকড়সার জালে একদম অবস্থা শেষ, তো সেইগুলোই পরিষ্কার করছি। আর ধুলো তো দেখতেই পাচ্ছ মোবাইলের ক্যামেরাতে কতটা ধুলো দেখাচ্ছে। তো সমস্ত কিছু পরিষ্কার করে টিনটাকে একটু ভালো করে ঝেড়ে তারপরে আমি ওটা বসাবো। মানে আমি তো আর এখন বসাতে পারবো না, যখন লোকগুলো আসবে তখন ওদেরকে একটুখানি বসাতে বলবো। আর কি জানো তো, যখন লোকগুলো এসেছে না, ওরা মানে যে 2টা লোক এসেছে, যদি আমাদের বাড়িতে কেউ থাকতো, আমার দাদা বাবা বা ভাই এসব যদি কেউ থাকতো, তাহলে একটা লোক আসতো 200 টাকা নিত ভাড়া ওই দোকান থেকে আমাদের বাড়ি আনার জন্য। কিন্তু আমাদের যেহেতু ধরার কেউ নেই, তার জন্য 2টো লোক পাঠিয়েছে বলে 400 টাকা লাগবে। ওরা একটুখানি সেট করে দিবে, বসিয়ে টসিয়ে দিবে, যার জন্য এত টাকা লাগবে। আর কি জানো তো, যখন লোকের অভাব হয় না, তখন এইভাবে টাকা দিয়েই কাজ করিয়ে নিতে হয়। কি করবো বলো, আমাদের এই দিকটা না টাকা ছাড়া কোনো কথাই নেই, সবসময় শুধু টাকার। অচেনা লোক আমাদেরকে কেন বা হেল্প করতে যাবে, কেনই বা কাজ করতে যাবে, ওদের সময় নষ্ট করে, তাই না? যার জন্য টাকার বিনিময়ে কিন্তু আমরা অনেক কাজ করিয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছ, ওরা হচ্ছিল ওটাকে এখন ভালো করে সেট করে দেবে, কিন্তু আমার না পছন্দ হয়নি, পরে আমি আবার ঠিক করব। তো আপাতত ওরা এভাবে বসিয়ে দিয়ে যাবে। আর দেখতেই মানে এত সামনে শনিবার, তার সামনে শনিবারে গিয়েছিলাম, আজকে নিয়ে 16 দিন 17 দিন হয়তো, মানে দেখতেই দিনগুলো আমার কাটছিল না। তো এবার ফাইনালি আমি নিয়ে চলে আসলাম। আর সবথেকে বেশি ব্যাপার যেটা, সেটা হচ্ছিলো এটা জানো, আমি নিজের টাকায় করেছি। আমি যে ছোটো বাচ্চাগুলোকে প্রাইভেট পড়াই, সেই এতদিন থেকে যে প্রাইভেট পড়াচ্ছি, আমি কিন্তু সেই টাকাগুলো জমিয়েছি, কোনো রকম আজে বাজে খরচা করিনি। হ্যাঁ, তবে আমার ইচ্ছে হয় মাঝে সাঝে মোমো চাউমিন খাওয়ার, সেটা আমি কখনো আমার টাকায় খাই, কখনো মার টাকায় খাই, কিন্তু মার টাকায় বেশিরভাগ খাই। দেখো আমাদের তো আর কেউ নেই, মার কাছে যদি আমি টাকা চাই, মা কিন্তু আমাকে একবারেই দিয়ে দেয়। এমনটা না যে তোকে দিলে একে দিতে হবে, তুই খাচ্ছিস ও খাবে না, এরকমটা না। যার জন্য আমি মার কাছে যদি কিছু চাই, তো সেটা
সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাই, যার জন্য আমার টাকাগুলো কিন্তু জমেছে। আর এটা আমি নিজের টাকায় নিয়েছি। এখন তোমরা হয়তো ভাববে বাড়িঘরের এই অবস্থা, এত দামি একটা জিনিস ছিল, আর এটার দাম কিন্তু অনেকটা বেশি নিয়েছে। তবে দেখো, বাড়িঘর খারাপ হোক কী হোক, আমার একটা স্বপ্ন আছে, আমার একটা ইচ্ছে আছে, আমি নিজের টাকায় এটা করবো, যার জন্য এটা আমি করেছি। আর আমার কাছে যা আছে তা তো অনেকজনের কাছেই নেই, তাই না? তো আমার এই ভাঙা ঘরের মধ্যেই ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম। স্বপ্ন বলতে পারো, ইচ্ছেও বলতে পারো। আমার একটা ইচ্ছে ছিল, আগের ড্রেসিং টেবিলটা ভাঙার পর আমার একটা ইচ্ছে ছিল আমি একটা ড্রেসিং টেবিল কিনবো, কিন্তু তখনও মনে হয়নি যে আমি এরকম ধরনের ড্রেসিং টেবিল কিনবো। এটা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ কতটা হাই কোয়ালিটি আর কতটা দামি। তখন আমি ড্রেসিং টেবিল যদি কেনার হতো কম দামের মধ্যে, 4-5 হাজার টাকা দামের মধ্যে, তাহলে কিন্তু আমি অনেক আগেই কিনতে পারতাম। আমার টাকারও প্রবলেম ছিল, আর হচ্ছিলো এরকম ড্রেসিং টেবিল আমি পাচ্ছিলাম না। তারপরে ফাইনালি মানে অনেক খোঁজাখুঁজির পর আমি বাধ্য হয়ে অর্ডারটা দিয়েছি যে আমাকে এরকম ধরনের লাগবে। তখন তারা ভেবে চিনতে অর্ডারটা নিয়েছে, তারপরে আমি ফটো পাঠিয়েছি, তারপর আমাকে বানিয়ে ওরাও ফটো পাঠিয়েছে, আমি কনফার্ম করেছি, তারপরে কিন্তু ফাইনালি আজকে গিয়ে দেখে শুনে নিয়ে আসলাম। তো যেহেতু নিউ মডেল ছিল এটা, আর ও মালিকও কিন্তু এটা কিন্তু আরও অনেকগুলো বানিয়েছে, 5-6টা বানিয়েছে। তারপরে ওরা বসিয়ে টসিয়ে চলে গেল। এবার আমি যে প্লাস্টিকগুলো দেখছো সেটা আমি খুলে দেবো। পুরোটা প্লাস্টিক দিয়ে র্যাপিং করা ছিল, প্যাকিং করা ছিল, তো এটাকে আমি খুলে নিচ্ছি। আর যেহেতু পিছন দিকটা পড়ে গেছে না, প্লাস্টিকটা খুলতে অসুবিধা হচ্ছিলো, এটা আগে খোলা দরকার ছিল, যাই হোক হয়নি। তো ওরা তো দেখো কাজের লোক, তাই না? ওরা এক জায়গায় মাল ফেলবে, সেট করবে, ওরা চলে যাবে, আবার এক জায়গায় যাবে, তো ওদের তো তাড়াহুড়ো থাকবেই, এক জায়গায় পড়ে থাকলে তো হবে না। ওরা কোনো রকম বসিয়ে চলে গেছে, এখন বাকিটা তোমরা বুঝে নাও। তো এদিকে দেখো আমি ঠিকঠাক করে নিচ্ছি, প্লাস্টিকটা কেটে কুটে নিচ্ছি, প্লাস্টিক থাকলে তো আবার স্লিপ করতে পারে। তো চলো, আমি অনেক খুশি আজকে, নিজের টাকা একটা ছোট্ট একটা ইচ্ছে পূরণ করলাম। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে কবে একটা ড্রেসিং টেবিল হবে আমার মনের মতো। আর তোমরা ঘরের অবস্থা দেখতেই পারছো, কত কিছু রয়েছে, জামা কাপড় রাখারও জায়গা ছিল না। আমি কি বলে, ছোটো যে সুকেসটা ছিল সেগুলোর মধ্যে আমি জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রাখছিলাম, কিন্তু ভালো লাগছিল না দেখতে। তো এবার হয়তো ঘরটা সুন্দর লাগবে দেখতে। তো এই যে জিনিসগুলো দেখছো, ফাইনালি কিন্তু এটা বসে গেছে, কিন্তু একটু অসুবিধা আছে, মানে জায়গা হচ্ছিল না, কম বেশি এপাশ ওপাশ চাপিয়ে চুপে কষ্ট মষ্ট করে বসিয়েছে। তো সন্ধ্যাই হয়েছে এখন, হ্যাঁ, এই ঘরের কাজ করতে করতে সন্ধ্যাই হয়ে গেছে আজকে না। আর আমি ওটা গোছাতে পারবো না, ওটা গোছাবো কালকে। আর কালকে তোমরা দেখতে পারবে ঘরটা কেমন লাগছে গোছানোর পরে। এই যে আগের ড্রেসিং টেবিলটা বের করেছি, ড্রেসিং টেবিলটা কিন্তু একদম উপর থেকে নিচ পুরোটাই ভালো আছে, শুধু কাজটা লাগাতে হতো, কাজটা ভেঙে যাওয়ারও কারণ আছে, ওটা কালকে তোমাদেরকে দেখাবো, আজকে আর ইচ্ছে করছে না। আর চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো কালকে কিভাবে গুছাচ্ছি না গুছাচ্ছি তার জন্য কালকের ভিডিওটা অবশ্যই দেখবে।